বালা মুসিবত থেকে উত্তরণের উপায়, কিভাবে আমরা বালা মুসিবত থেকে পরিত্রাণ পাব, কিভাবে আমরা বালা মুসিবত থেকে নাজাত পাব। বালা মুসিবত আর আমাদের কাছে আসবে না, বালা মুসিবত আমাদেরকে স্পর্শ করবে না। জীবনের সেই চরম কঠিন সময়গুলো আমাদেরকে আর পার করতে হবে না। জীবনে বাকি দিন, যতদিন বেঁচে থাকব, বাকি দিনগুলোতে সুখ এবং শান্তি আমরা দেখতে পাবো, স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো। আমাদের জীবনে যখনই আমরা দেখব কোনো বালা মুসিবত চলে আসে, আমরা সাথে সাথে আমাদের দায়িত্ব হচ্ছে আল ইলতিজা ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। সাথে সাথে আমরা রব্বে কারীমের দরবারে আমরা সিজদায় পড়ে যাব। সাথে সাথে আমি একটু উজু করে নিই, আমি 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে যাব। নামাজ শেষ করে রব্বে কারীমের দরবারে কায়েমনে আমি মুনাজাত করব। আমার এই ইবাদত এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে সুপর্দ করে দেওয়ার মাধ্যমে আমি যে বালার মধ্যে পড়ে আছি, এই বালা থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমরা এই মসজিদের মধ্যে বিভিন্ন আলোচনায় আমরা একাধিকবার বলেছি যে সহিহ বুখারীর হাদিস, ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানু ক্বাবলাকুম কামা আখবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন ফাদখালুহু ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবালি ফাসুদ্দাত আলাইহিমুল গার ফাকালু ইন্নাহু লা ইউনজিকুম মিন হাযিহি সাখরাতি ইল্লা আন তাদউল্লাহা বিসালি আমালিকুম ক্বালা রাজুলুম মিনহুম আল্লাহুম্মা কানা লি আবওয়ানি শাইখানি কাবীরানি ওয়া কুনতু লা আগবাকু ক্বাবলাহুমা আহলান ওয়া মালান। এভাবে প্রায় 2 থেকে 2.5 পৃষ্ঠাব্যাপী অনেক লম্বা একটি হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন। যখন বালা মুসিবতের মধ্যে পড়ে যাবে, বর্তমান যে মুসিবতের মধ্যে তুমি আছো, বর্তমান যে বালার মধ্যে তুমি আছো, বর্তমানে পতিত বালা মুসিবত থেকে তুমি কিভাবে উদ্ধার পাবে, এটার একটি নমুনা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। পূর্ববর্তী উম্মতের একটা আলোচনা দিয়ে তারা বালা মুসিবতের মধ্যে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তারা দোয়া করেছেন, নেক আমলের উসিলা দিয়েছেন, তারা দোয়া করেছেন, দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বালা মুসিবত থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। এ মর্মে হাদিসে পাকে ইরশাদ করছেন যে তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে 3 জন ব্যক্তি তারা রাস্তায় চলছিল, বৃষ্টি হঠাৎ করে আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের পাদদেশে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। যখনই তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, মুহূর্তের মধ্যেই উপর থেকে পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল। তারা পরামর্শ করলো, এটা আমাদের জন্য অনেক বড় বাড়া, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, তাহলে শ্বাস বন্ধ হয়ে আমাদেরকে মারা যেতে হবে, আমরা এখানে শেষ হয়ে যাব। এখন বর্তমান বালার মধ্যে আমরা পড়ে গেছি, এই বালা থেকে, এই মুসিবত থেকে উত্তরণের কি উপায়? তারা উপায় বের করলেন, চলো আমরা 3 জন আমাদের ইতিহাস, আমাদের এই জীবনে যে আমলগুলো আমরা করেছি, আমরা আমাদের আমলনামা খাতাগুলো একটু খুলি সামান্য সময়ের জন্য। আমরা দেখি আমাদের আমলনামার খাতার মধ্যে, আমাদের আমলের ইতিহাসের মধ্যে কি আছে। আমরা একটু দেখি আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ আমাদের মনে হয়, ওটা দিয়ে আল্লাহর দরবারে একটু ওসিলা কামনা করি, ওটাকে আল্লাহর দরবারে পেশ করি, আল্লাহ এই উসিলায় আপনি আমাকে এই বালা থেকে উদ্ধার করে দেন। একটু সিস্টেমটা দেখে নেন, সেম সিস্টেম আমাদেরকেও অ্যাপ্লাই করতে হবে, সেম পদ্ধতি আমাদেরকেও গ্রহণ করতে হবে। তাহলে দেখবেন আল্লাহ তাদেরকে যেভাবে উদ্ধার করেছে, অবশ্যই আমরা যখন বালা মুসিবতের মধ্যে পড়ে যাব, আল্লাহ হেফাজত করুক, যদি পড়ে যাই তাহলে তিনি আমাদেরকে এই পদ্ধতির কারণে তিনিও আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। তারা এখানে যে কাজগুলো করলেন দেখেন, আমরা এই 3টা কাজের মধ্যে আমরা দেখতে পাই তাদের একটা কাজ ছিল পিতামাতার সেবার সাথে সম্পৃক্ত, তাদের একটা কাজ ছিল চরিত্রকে হেফাজত করা, আরেকটা কাজ ছিল অন্যের হক আদায় করা। 3টা কাজ, একটা হচ্ছে পিতামাতার খেদমত করা, তাদের আরেকটা কাজ ছিল, 3 জনে 3টা দিয়েছেন। একজন পিতামাতার খেদমতকে উপস্থাপন করেছেন এবং এটার বরকত আল্লাহর কাছে বর্তমান বালা থেকে
উদ্ধারের জন্য দোয়া করেছেন, আরেকজন নিজের চরিত্রকে হেফাজত করেছেন আল্লাহকে ভয় করে, এটার বরকতে সেই বালা থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আরেকজন শ্রমিকের হক আদায় করে দিয়েছেন। আপনার অধীনে যারা চাকরিজীবী, আপনার বাড়িতে যে কাজ করেছে, জমিনে খেতে কামারে যিনি কাজ করেছে, তার অধিকারকে পৌঁছিয়ে দিয়েছে, সংরক্ষণ করেছে, আমানতদারিতা রক্ষা করেছে, আমানতকে রক্ষা করেছে, যার কারণে আল্লাহ তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। তাহলে দেখেন এই তিনটার মধ্যে কোনোটাই কিন্তু একটাও কিন্তু নামাজ ছিল না, একটাও কিন্তু রোজা ছিল না, একটাও কিন্তু হজ জাকাত এই জাতীয় কোনো বিষয়গুলো ছিল না, সবটাই হচ্ছে মানুষের সাথে লেনদেন মুআমালা। এজন্য নামাজ রোজা তত সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার ইবাদতগুলো তখনই কবুল হবে মানুষের সাথে লেনদেন, উঠা বসা চলাফেরা কথাবার্তা যখন আপনার সুন্দর হবে। যদি এই জায়গা সুন্দর না হয় তাহলে আপনি কখনোই মনে করতে পারবেন না আপনার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আল্লাহর দরবারে আপনার আমার ইবাদত কবুল হচ্ছে, এটার প্রমাণ আমার সাথে যখন আমার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে, আমার সাথে যখন মানুষের সম্পর্ক ভালো হবে, আমি যখন মানুষের পাশে দাঁড়াবো, খেদমত করব, সমাজ সেবায় আমি লিপ্ত হয়ে যাব, সকল প্রকারের মানুষের পাশে আমি দাঁড়াবো, তখন দেখবেন যে আমার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যার কারণে এই কঠিন মুহূর্তে এন্তেকাল, তাদের শ্বাস রুদ্ধ হয়ে যাবে, পাহাড়ের ভিতর থেকে বের হওয়ার, গুহার ভিতর থেকে বের হওয়ার কোনো পথ নাই। এজন্য তারা প্রত্যেকে তাদের ওই কাজটাকে সর্বশ্রেষ্ঠ মনে করে আল্লাহর দরবারে উপস্থাপন করেছেন। এই আলোচনা যেহেতু বারবার হয়েছে, এই জন্য আমি এই জায়গায় সংক্ষেপ করছি। একজন বলছেন আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা মা বৃদ্ধ ছিল, আমি তাদেরকে আমি খাবার দিতাম দুধ, তো সেই দুধ আসতো আমার বকরি থেকে, আর ওই বকরি আমি প্রতিদিন চারণভূমিতে নিয়ে যেতাম, আমি এসে দহন করে আগে বাবা মাকে দান করতাম, খাওয়াইতাম, তারপরে বাচ্চাদেরকে। কিন্তু একদিন কাছে কোথাও চারণভূমি ছিল না, এই জন্য আমার বকরিগুলোকে চড়ানোর জন্য আমি অনেক দূরে চলে গিয়েছি। আমি এসে দেখলাম আমার বাবা মা ঘুমিয়ে গেছে, রাত্র অনেক হয়ে গেছে, বাবা মা ঘুমিয়ে গেছে, আর সন্তানরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। আমি আজকেও আমার বাবা মাকে খাওয়ানোর আগে আমি কাউকে খাওয়াতে রাজি হই নাই। হ্যাঁ, আমার সন্তান তারা তো আমার, কিন্তু আমি তাদেরকে পরে খাওয়াবো, আমার বাবা মাকে আগে খাওয়াতে হবে। এটাকে প্রাধান্য দিতে গিয়ে বাবা মা ঘুমিয়ে গেছেন, দুধ দহন করে দুধ নিয়ে বাবা মার শিওরের পাশে দাঁড়িয়েছিলেন। অনেক রাত হয়ে গেছে, সন্তান কান্নাকাটি করতে করতে তারা ঘুমিয়ে পড়েছে, আর বাবা মার শিওরের পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আগে বাবা মাকে খাওয়ানোর জন্য বাবা মাকে প্রাধান্য দিয়েছেন। তিনি বললেন, আল্লাহ, পিতামাতাকে আমি প্রাধান্য দিয়েছি আমার সন্তানের উপরে, যেই সন্তানগুলো ক্ষুধার যাতনায় আমার পায়ের কাছে যে কাঁদতেছিল, তারপর আমি তাদেরকে খাওয়াই নাই, যে আগে বাবা মাকে খাওয়াবো, তারপরে সন্তানদেরকে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপরে আমার স্ত্রী খাবে, তারপর অন্য কেউ খাবে। আল্লাহ, আপনি যদি মনে করেন আমি বাবা মার জন্য যে কাজটি করেছি এটা আমার নিজের জন্য না, আমি আপনাকে খুশি করার জন্য এটা করেছি, যদি আপনি এটা মনে করেন তাহলে পাথরটা একটু সরিয়ে দেন, যেন আমরা পৃথিবীর আলো দেখতে পাই। তিনি যখনই এই দোয়াটা আল্লাহর দরবারে করলেন, বাবা মার খেদমত, বাবা মাকে নিজের উপরে প্রাধান্য দিলেন, বাবা মাকে নিজের স্ত্রীর উপরে প্রাধান্য দিয়েছেন, বাবা মাকে নিজের সন্তান সন্ততির উপরে প্রাধান্য দিয়েছেন, এবং সেটা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ, আমি আমার বাবা মাকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়েছি, এই প্রাধান্য দেওয়াটা এটা যদি তুমি কবুল করো তাহলে পাথরটাকে একটু সরিয়ে দাও। এটা মুহূর্তের মধ্যে যখন আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেছেন, আমরা যারা বিবাহিত, আপনারা যারা বিবাহিত বা সামনে যারা বিবাহ করবেন, এটা যেন আমাদের জীবনের মধ্যে চরম সবক থাকে, আমাদের জীবনে সব সময় যেন এটা আমাদের সবক থাকে। আমার কাছে আমার স্ত্রী অত্যন্ত আদরের, আমার কাছে আমার সন্তান সন্ততি অত্যন্ত আদরের, আমার কাছে আমার ভাই বোন অত্যন্ত আদরের, শ্রদ্ধার, স্নেহের, কিন্তু বাবা মা তাদের অবস্থান আমার কাছে সবচেয়ে বেশি, বাবা মার অবস্থান সবচেয়ে বেশি। স্ত্রীকে তার হক দিতে হবে, সন্তানকে তাদের হক দিতে হবে, ভাই বোনদেরকে তাদের হক দিতে হবে, কারো উপরে জুলুম করা যাবে না, কাউকে ঠকানো যাবে না, কিন্তু বাবা মা সবার আগে থাকবে। যেই পদ্ধতিতে বাবা মাকে প্রাধান্য দেওয়ার কারণে ওই সময় তারা নাজাত পেয়েছেন,
আজকের সন্তানও যদি, এই যুগের সন্তানও যদি কয়েক হাজার বছর পরে এসে বাবা মাকে প্রাধান্য দিতে গিয়ে এইরকম কিছু করে বিপদের মধ্যে পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, অবশ্যই এই যুগেও আল্লাহ বাবা মাকে প্রাধান্য দেওয়ার কারণে ওই বাবা মার সন্তান থেকে আল্লাহ বালা মুসিবত দূর করে দিবেন, আল্লাহ সন্তানদেরকে বালা মুসিবত থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ এটা হাদিস প্রমাণ করছে। এটা শুধু তাদের জন্য না, এটা তাদের ঘটনা, আমাদের জন্য শিক্ষা। ঘটনা ঘটেছে তাদের মাধ্যমে, কিন্তু শিক্ষা হচ্ছে আমাদের জন্য। এটার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে, নসিহত রয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সবার জন্য। এজন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে না, বাবা মাকে সেখানে পাঠিয়ে দেওয়া না, বাবা মাকে দূরে ঠেলে দেওয়া না, বরং বাবা মার কাছে সবসময় আল্লাহকে খোঁজ করা। হাজার ইবাদত নষ্ট হয়ে যাবে, কোনো কাজে হবে না। আপনি হাজার হাজার কোটি কোটি টাকা দান করেন, কোনো কাজ হবে না। আপনি হাজার হাজার মসজিদ নির্মাণ করেন, কোনো কাজ হবে না। হাজারবার মক্কা মদিনা মুনাওয়ারায় যান, কোনো কাজ হবে না। এক কথায় সব কিছু জিরো যদি বাবা মার হকের ক্ষেত্রে আপনি সন্তান অবহেলা করেন। এটা বাস্তব, এটাকে কেউ এড়াতে পারবে না, এখন পর্যন্ত পারে নাই, কেউ এড়াতে পারবে না। অত্যন্ত আফসোসের বিষয়, সব জায়গায় শোনা যায় বর্তমান যুবকরা বাবা মার সাথে কি আচরণ করছে, বাবা মাকে পাঠিয়ে দিচ্ছে, বাবা মার খেদমত থেকে দূরে থাকছে, বাবা মাকে বোঝা হিসেবে গ্রহণ করছে। বাবা মা দিনের পর দিন, আমরা যতই দুনিয়ামুখী হয়ে যাচ্ছি, আমরা যতই দুনিয়ার দিকে ধাবিত হচ্ছি, ততটা আমরা বাবা মার খেদমত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, বাবা মা থেকে দূরে সরিয়ে নিচ্ছি। খোদার কসম, কেউ নাজাত পাবে না, কোনো সন্তান নাজাত পাবে না। আপনি যা কিছু করেন, আপনার সারা জীবন নেক আমলে আপনি ভরে দেন, মনে রাখবেন আপনার ইমানই মওত নসিব হবে না। এটা সম্ভব না। কোরআন হাদিস প্রমাণ করেছে, ইতিহাস প্রমাণ করেছে, বাবা মা ঠিক, আপনার রব ঠিক। এই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, রেদার রব্বি বিরেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। শোনো, আল্লাহ রাসূলকে যদি খুশি করতে চাও, তার আগে বাবা মাকে খুশি করো। আবার যদি তুমি মনে করো আল্লাহ রাসূল তোমার প্রতি বেজার হবে, তাহলে এটার জন্য বাবা মা তোমার প্রতি বেজার হওয়াই যথেষ্ট। বাবা মা যদি কখনো বেজার হয়ে যায়, মনে রাখবে আল্লাহ রাসূল তোমার প্রতি বেজার হয়ে যাবেন। আর বাবা মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাখদা আকদামিল উম্মাহাত, জান্নাত খোঁজার জন্য এদিক সেদিক যাওয়া দরকার নাই। তুমি নজর করে দেখো, তোমার মায়ের কদমের নিচে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তোমার মায়ের পায়ের নিচে, কদমের নিচে তোমার জন্য জান্নাত আছে। জান্নাত খোঁজার জন্য দূরে যাওয়া দরকার নাই, জান্নাত তোমার ঘরে আছে। কতভাবে বুঝিয়েছেন, লাউ নাযারা আহাদুকুম ইলা ওয়াজহি আবাওয়াইহি নাযারা রাহমাতিন, কেহ যদি, কোনো সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে রহমতের নজরে একবার তাকায়, আল্লাহ এই জন্য তাকে একটা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটা মকবুল হজের সওয়াব দান করবেন। হজ করার জন্য বর্তমানে 7, 8 থেকে আরম্ভ করে কত লক্ষ টাকা লাগে। তারপরে হজ করতে গিয়ে হজ কবুল হয়েছে কিনা এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না, কিন্তু প্রত্যেক দিন অন্তত একটা কবুল হজের সওয়াব পাওয়া সম্ভব যদি কোনো সন্তান তার পিতামাতার চেহারার দিকে একটু দয়ার নজরে তাকায়, মায়ার নজরে তাকায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তার বাবা মার চেহারার দিকে মিয়াতা মাররাতিন, প্রতিদিন 100 বার তাকায়, তাহলে তার কি সওয়াব হবে? সে কি প্রতিদিন 100টা কবুল হজের সওয়াব পাবে? আল্লাহ হাবিব বলেন, আল্লাহু আকবার ও আতিয়াব। শোনো, আমার রবের ধনভাণ্ডারের মধ্যে অভাব নাই। কেউ যদি প্রতিদিন 100 বারও তার পিতামাতার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, তাহলে আল্লাহ তার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবেন। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি, আমি আমাকে বলছি, আপনাদের সবাইকে বলছি, আমাদের যাদের পিতামাতা এখনও জীবিত আছেন, আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাদেরকে হায়াতে তৈয়বা তবিলা মোবারকা দান করেন, ওনাদের হায়াতের মধ্যে আজিমুশ শান বরকত দান করেন, এবং আমরা যেন ওনাদের খেদমত করি, ওনাদের কদম মোবারকের মাধ্যমে, ওনাদের পায়ের খেদমত করে, কদমের খেদমত করে আমরা যেন আল্লাহ রাসূলের রেজামন্দি অর্জন করে জান্নাতের মেহমান হতে পারি। এখন আসলো দ্বিতীয় ব্যক্তির পালা। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ, আমার একজন মেয়ের প্রতি আমার নজর পড়েছে, কুনজর পড়েছিল, আমি তাকে ভালোবেসে ফেলেছি এবং তার সাথে আমার
শারীরিক চাহিদাকে নিবারণের জন্য আমি ইচ্ছা করলাম, আমি তাকে প্রস্তাব দিয়েছি। সে আমাকে বলল এই পরিমাণ অঙ্ক তাকে দিতে হবে, অর্থ তাকে দিতে হবে। আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমি বছর ধরে, দীর্ঘ সময় ধরে আমি সেই অঙ্ক যোগানের পিছনে কাজ করতে লাগলাম। ওই অর্থ যখন এক পর্যায়ে আমি জমিয়ে ফেললাম, তখন আমি তার কাছে চলে আসলাম, দেখো আমি তোমার শর্ত অনুযায়ী আমি টাকা সম্পদ জমা করেছি। দেখেন, দীর্ঘ বছর ধরে সে তার খারাপ মনোবাসনাকে কিন্তু অন্তরের মধ্যে ধারণ করেছে, ওটার পিছনে পাগলের মতো ছুটেছে। এর মধ্যে যদি তার মৃত্যু চলে আসতো, কি খারাপ মৃত্যু হতো। দীর্ঘ বছর ধরে শুধু ওই খারাপ চাহিদাকে পূরণ করার জন্য সে টাকা পয়সার পিছনে ছুটছে ওই সময়। যাই হোক, সর্বশেষ পর্যন্ত সে সেটা জমা করেছে। এখন জমা করে তার কাছে এসেছে, নাও আমাকে যেই শর্ত দিয়েছ আমি এটা পূরণ করেছি, এখন আমি যা চাচ্ছি তোমার থেকে তুমি তা আমাকে দাও। তখন দুজন সম্মতি হয়ে যখন খারাপ কাজের দিকে আগাচ্ছে, এই সময়ে মেয়েটি বলে উঠল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার কুমারিত্বকে তুমি নষ্ট করো না, আমার ইজ্জতকে তুমি নষ্ট করো না, নাও তোমার ধন সম্পদ আমার দরকার নেই, এটা নিয়ে যাও। আল্লাহকে ভয় করো, আমার ইজ্জতকে তুমি নষ্ট করো না। সব কিছু প্রস্তুত, দীর্ঘদিন বছর ধরে অপেক্ষায় শর্ত পূরণ করা হয়েছে। এখন বাধা দেওয়ার মতো তাকে কেউ নাই, শুধুমাত্র মেয়েটি বলেছে আল্লাহকে ভয় করো, আমার ইজ্জতকে নষ্ট করো না। যখন এই কথাটি মেয়েটি বলেছে, এই যুবক বলল, আল্লাহর ভয় আমার মধ্যে এমনভাবে চলে আসলো, আমি সাথে সাথে টাকা পয়সা তার কাছে রেখে আমি অনেক দূরে চলে গেছি, তার সাথে সম্পর্ক ছিন্ন করে ওই খারাপ কাজ থেকে আমি দূরে চলে আসছি। আমি আর সেই কাজ করি নাই, যেটার জন্য আমি দীর্ঘদিন পরিশ্রম করে অনেক অর্থ জমা করেছি। আল্লাহ, আপনি যদি মনে করেন এই কাজটি আমি করেছি আপনাকে খুশি করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার ভয়ে, যেই অপরাধ করার ক্ষমতা আমার ছিল কিন্তু সেই অপরাধ আমি করি নাই, একটা মেয়ের ইজ্জতকে আমি সম্মান করেছি, তার ইজ্জতকে আমি নষ্ট করি নাই। আল্লাহ, আপনি যদি এটা মনে করেন আপনার সন্তুষ্টির জন্য, আপনার ভয়ে আমি করেছি, তাহলে পাথরটাকে আরেকটু সরিয়ে দেন, যেন আমরা আস্তে আস্তে করে গুহা থেকে বের হতে পারি। তার ওই ব্যক্তি যখন এই দোয়া করলো, পাথরটা আরেকটু সরে গেল। এখনও পুরা সরে নাই যে তারা বের হতে পারবে। এখন আরেক ব্যক্তির পালা, তিনি দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ, আমি একজন শ্রমিককে নিযুক্ত করেছিলাম আমার বাড়িতে, আমার খেতে কাজ করার জন্য। আমরা শ্রমিক নিযুক্ত করি না আমাদের মাঠে বা কোথাও কোনো কাজ করার জন্য, আমাদের সহায়তার জন্য সহকর্মী হিসেবে আমরা তাদেরকে নিযুক্ত করি। তো তার কাজ যখন সে তার কাজ মোটামুটি করে সে চলে গেল, আমি তাকে এটার বিনিময় দিতে চাইলাম, সে এটার বিনিময় নিল না আমার থেকে, বিনিময় নেওয়া ছাড়াই সে চলে গেল। আল্লাহ, তার এই আমানত আমি এটাকে রক্ষা করেছি, তা আমি এটা দিয়ে পশু কিনেছি, তার এটা দিয়ে পশু কিনে এটাকে আমি বড় করেছি, এটাকে বড় করেছি। এখন এটা মাঠ বড়া হয়ে গেছে এই পশুগুলো। সে যখন আমার কাছে আসলো, আমি তাকে একদিন আমার কাছে সে আসলো এবং আমাকে এসে বলল, তুমি আমার উপরে জুলুম করো না, ওই যে অনেক আগে তোমার অধীনে আমি কাজ করেছিলাম, আমার সেই পারিশ্রমিক, আমার সেই বিনিময় তুমি আমাকে দাও, আমি তো সেই বিনিময় তোমার কাছে পাও না। আমি তাকে বললাম, দেখো এই যে মাঠ বড়া বকরি দেখতে পাচ্ছ, এগুলি সব তোমার, এগুলি সব নিয়ে যাও। সে আমাকে বলল, ঠাট্টা করো না আমার সাথে, আমার পারিশ্রমিক তো এত বেশি ছিল না, সামান্য কিছু ছিল। তিনি বললেন, তোমার পারিশ্রমিক তখন সামান্য ছিল, কিন্তু তুমি তো আমার ভাই, আমি তোমার, এটা আমার কাছে আমানত ছিল, এটা দিয়ে আমি একটা পশু কিনেছি, বকরি কিনেছি, পশু কিনেছি, দেখো সেগুলোকে আমি লালন করতে করতে এত বড় করেছি, মাঠ ভরে গেছে, এগুলা সব তোমার জন্য আমি করেছি, এগুলাকে নিয়ে তুমি চলে যাও। ওই ব্যক্তি খুশি হয়ে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবারে দোয়া করতে করতে চলে গেলেন। আল্লাহ, তুমি যদি মনে করো আমি এই কাজটি করেছি, দীর্ঘদিন যাবৎ এগুলাকে লালন পালন করেছি, আমার এক ভাইয়ের আমানতকে রক্ষা করেছি, তার সম্পদকে, এই সম্পদকে আমার সম্পদ মনে করে এটাকে হেফাজত করেছি, এটাকে ভোগের মনে করি নাই, এটাকে আমানত মনে করেছি, এটাকে লালন করেছি, তাকে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ, তুমি যদি এটা মনে করো তোমার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে পাথরটাকে আরেকটু সরিয়ে দাও যেন আমরা বের হতে পারি। তারপরে পাথরটা আরেকটু সরে গেল। 3 ব্যক্তি তাদের 3টি কাজ আল্লাহর দরবারে উপস্থাপন করলেন বর্তমান বালা মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য। তারা উপস্থাপনের মাধ্যমে আপতিত বালা মুসিবত থেকে তারা মুক্তি পেয়ে গেলেন, পাথর সরে গেল, গুহা থেকে তারা বের হয়ে তারা নাজাত পেয়ে গেলেন, তাদের জীবন বেঁচে গেল। সুবহানাল্লাহ। তো এখানে অত্যন্ত লম্বা আলোচনার মধ্যে 3টি বিষয় হাদিসে পাকে উপস্থাপন করা হয়েছে। বালা মুসিবতের মধ্যে পড়েছেন, বালা মুসিবত থেকে উদ্ধারের জন্য 3 জনে 3টি নেক আমল আল্লাহর দরবারে উপস্থাপন করেছেন। এই উসিলায় তারা নাজাতের জন্য আল্লাহর দরবারে কামনা করেছেন। বাবা মার খেদমত,
আরেকটা হচ্ছে আরেকজনের ইজ্জতকে নষ্ট করা, নষ্ট না করা, নিজের চরিত্রকে হেফাজত করা। আরেকটা হচ্ছে যে কারো হক নষ্ট না করা, যে যা পাওনা তাকে তা দিয়ে দেওয়া। এই তিনটা কাজ তারা করেছেন। এই জন্য আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে এই তিনজনের এই অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আপতিত বালা মুসিবত থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। তো ঠিক বর্তমানেও যদি আমাদেরকে কোনো বালা মুসিবত পেয়ে বসে, তাহলে আমাদেরও দায়িত্ব হবে, যখন আমরা বালা মুসিবতের মধ্যে পড়ে যাব, তারা যেভাবে ভালো ভালো কাজগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করেছেন, আমরা এদিক সেদিক ছুটাছুটি না করে রব্বে কারিমের দরবারে আমরা নামাজে দাঁড়িয়ে যাব, আমরা উজু করে নামাজে দাঁড়িয়ে যাব, সরকারে কায়নাতের উপরে দরুদ সালাম বেশি বেশি পড়তে থাকবো, ইস্তেগফার করতে থাকবো, ভালো কাজ করতে থাকবো, আল্লাহর দরবারে উপস্থাপন করব। দেখবেন এমন কোনো বালা মুসিবত নাই আল্লাহর দরবারে এগুলো উপস্থাপনের পরে আল্লাহ বালা মুসিবত থেকে উদ্ধার করবেন না। কিন্তু আমাদের দেখা যায় বালা মুসিবতের মধ্যে যখন আমরা পড়ে যাই, আমরা শুধু হাই হুতাশ করি, আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আমি কি করব, বালা মুসিবতের মধ্যে আছি, কান্না কাটি, এটা সেটা, আমি আমার সামনে কোনো পথ দেখি না, অন্ধকার দেখি না, কোনো কিছু দরকার নাই। বালা মুসিবতের মধ্যে যখন পড়ব, যিনি আমাকে বালা মুসিবত দিয়েছেন তিনি তো এখনও আছেন, তিনি তো থাকবেন, যিনি বালা দিয়েছেন তিনি আবার আমাকে বালা থেকে উদ্ধার করবেন। এই জন্য আমার দায়িত্ব হচ্ছে, যখন বালা মুসিবতের মধ্যে পড়ে যাব, শুধুমাত্র ওনার দরবারে একটু কান্নাকাটি করা, ওনার দরবারে আসা। একবার এসে দেখেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সামনে যখন কারো চলে আসবে বালা মুসিবত, দেখেন একটু চেষ্টা করে, আপনি দেখবেন খোদাই কুদরত আপনার কাছে চলে আসবে, আল্লাহর সাহায্য চলে আসবে। অবশ্যই তিনি বালা মুসিবত থেকে আমাদের সবাইকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ তাআলা।